মিলাদুন্নবী নামে কোনো শব্দ নাই। ঈদ মিলাদুন্নবী যদি করা জরুরি হইতো তাহলে বাইতুল মুকাররম থেকে ঘোষণা আসতো আজ ঈদ মিলাদুন্নবী তোমরা সবাই পালন করো। ঈদ মিলাদুন্নবী যদি পালন করার ব্যাপারে ইসলামে কোনো আদেশ থাকতো, মক্কার ঘর থেকে ঘোষণা আসতো ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ঈদ মিলাদুন্নবী পালন করো। ঈদ মিলাদুন্নবী পালন করার ব্যাপারে যদি শরীয়তে কোনো নির্দেশনা থাকতো তাহলে মসজিদে নববী ওই মদিনা শরীফ থেকে ঘোষণা আসতো তোমরা ঈদ মিলাদুন্নবী পালন করো। সুতরাং ঈদ মিলাদুন্নবী পালন করার ব্যাপারে কাবার ঘর থেকে কোনো ঘোষণা নাই, মদিনা থেকে কোনো ঘোষণা নাই। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের বাইতুল মুকাররম মসজিদের সবচেয়ে বড় ইমাম বাংলাদেশের মধ্যে তিনি হচ্ছেন বাইতুল মুকাররমের খতিব। সুতরাং তার পক্ষ থেকে কোনো বক্তব্য নাই তোমরা ঈদ মিলাদুন্নবী পালন করো। সুতরাং সকল ইমামগণ একই কথার উপরে জবাব দিবেন যে ঠিক আছে, আমরা ঈদ মিলাদুন্নবী পক্ষে কখনো কথা বলি না, আমরা ঈদ মিলাদুন্নবী উদযাপন করি না। ঈদ মিলাদুন্নবী উদযাপন করার জন্য রাষ্ট্র এবং ধর্ম আমাদেরকে আদর্শ করে না। যদি ইসলামী হুকুমত কায়েম হয়, যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে দেখবেন যে 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখের নামে যে বন্ধ দিবস ঘোষণা করা হয় সেটা আর থাকবে না। সেটা কি আর থাকবে না? কারণ নবীজির জন্ম তারিখ পালন করা এটা ইসলামের কোথাও নাই। যেখানে ইসলামে বলা আছে তা সামষ্টিক ভাবে কাহারও জন্ম তারিখ পালন করা জায়েজ নাই। সুতরাং সেই মাসআলা নবীর জন্ম তারিখ পালন করাও কাহারও জন্য কি নাই, জায়েজ নাই। কারণ নবীজি জন্ম তারিখ পালন করেন নাই। নবীজি জন্ম তারিখ কি করেন নাই? পালন করেন নাই। কোন ব্যক্তি যদি জন্ম তারিখ পালন করে তাহলে সেই ইসলামকে মানে নাই, সেই ইসলামকে কি মানে নাই। এই জন্য নবীজির জন্ম তারিখ নিয়ে কোন ধরনের ইখতিলাফ করার দরকার নাই, বাড়াবাড়ির দরকার নাই। এখানে ঈদ বলতে কোনো শব্দ নাই। তোমরা যদি নবীজিকে ভালোবাসো তাহলে তোমরা